বন্ধুরা, সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে খুব সহজে কম সময়ে হেলদি অথচ টেস্টি নাস্তা বানাতে চাইলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যাবে, খেতেও দারুণ হয়। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফিস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম, তার সঙ্গে অ্যাড করে দিয়েছি 1 কাপ সুজি, অর্থাৎ সুজি আর টক দই 1:2। সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায় আর একটু নরমও হয়ে যায়। তো বেশ ভালোভাবে মেখে নিলাম দই, জল, লবণ আর সুজি। মেখে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি মাপের আদা কুচি আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যাবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করব। খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। তো সেই জন্য জলটা অল্প অল্প করে দিতে হবে। একসঙ্গে জলটা দিলে বেশি হয়ে যেতে পারে আর এটা পাতলা হয়ে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। এই রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে। সকালবেলা জলখাবারে হোক বা সন্ধেবেলা টিফিনে, যে কোনো সময় বানাতে পারো। দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি হবে। এবার একটা ফ্ল্যাট প্লেট নিয়ে নিয়েছি, তবে কেক মোল্ডেও করা যাবে। আমি একটা ফ্ল্যাট প্লেট নিয়ে নিলাম, নিয়ে এতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে ওটাকে সাইডে রাখলাম। এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার কিন্তু নয়। তবে বেকিং সোডার পরিবর্তে ইনোটাও ইউজ করা যাবে। অল্প একটু জল দিয়ে, কয়েক ফোঁটা জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিয়ে ভালোভাবে মিশিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অয়েল গ্রিস করা প্লেটে এটা ঢেলে দিতে হবে। বেকিং সোডাটা মিশিয়ে বেশিক্ষণ কিন্তু ব্যাটারটাকে রেখে দেওয়া যাবে না। তো আমরা এটা ঢেলে দিলাম যে প্লেটটা অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি বেশ ভালোভাবে, এয়ার বাবলস যাতে চলে যায়। তারপর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। তবে এটা না দিতে চাইলে তোমরা স্কিপ করতে পারো। এদিকে আগে থেকে একটা কড়াইতে ফুড স্ট্যান্ড বসিয়ে জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। তার সেই ফুড স্ট্যান্ডের উপরে প্লেটটাকে বসিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে স্টিম করে নিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। 17-18 মিনিট পরেই দেখছি, দেখো এটা হয়ে গেছে। নামিয়ে সাইডে রেখে দিলাম। এখন তরকার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তাতে দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, একটুখানি হিং 2 চিমটি পরিমাণ, একটু কারি পাতা। ভালোভাবে নাড়াচাড়া করে 2টো শুকনো লঙ্কা এরকম ভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার এটাকে এর উপরে ঢেলে দেব। তার আগে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এরকম ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে তরকাটা ভেতর পর্যন্ত চলে যেতে পারে। তো দেখো এবার এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নিতে হবে। তো আমাদের নরম তুলতুলে সুজি ধোকলা একদম রেডি হয়ে গেছে। এবার নিজের ইচ্ছে মতো শেপ আর সাইজে কেটে পরিবেশন করে দাও। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে তারা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।